কোজাগরি কোজাগরি। তুমি তো আমায় তাড়িয়ে দিয়েছো, ডিভোর্স দিতে চেয়েছো। দুর্বোকামে, ওটা তো আমি তোমায় না দেখে থাকতে পারবো না বলে ছল করেছিলাম। What's wrong? বাবা, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি। এই ঘটনা যদি ঘটে থাকে, এত কিছু ঘটার পরও যদি ওমে বাড়িতে ফের আসে, তাহলে কিন্তু আমাকে বাড়ি ছাড়া হতে হবে বাবা। হাও না হাও, আমরা কি তোমাকে ধরে রেখেছি? আমরা কি তাকে ধরে রেখেছি নাকি? হ্যাঁ, এমনিতেই তো তোমার বউ খুব বড় নখের মেয়ে। হ্যাঁ, আমাদের সঙ্গে মোটে পটে নেকো। কত কষ্ট করে এখানে আছে বলো দিকনি। হ্যাঁ, উঁচু দরের মানুষ কি না, আর আমরা কি তার পাশে? কিচ্ছু নেই, মোটে কিচ্ছু নেই। হ্যাঁ, যাও যাও, এই তো সুযোগ। এমনিতেই তো মেলা দিন এই সুযোগের অপেক্ষায় ছিলে, কবে আমাদের থেকে আলদে হবে। তাই তোমার ইচ্ছেটা পূরণ হলো তো, ঘটলো তো। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, তোমার ইচ্ছে পূরণ করার জন্য আমি কারোর ওপর কোনো অন্যায় হতে দেবনি, বুঝেছো? তার মানে আমার কোনো কথার কোনো দামই নেই, তাই তো বাবা? তুমি তাই বলতে চাইছো তো মা? আমি এবারে কেউ না। ওই মেয়ে যা ইচ্ছা, যা খুশি তাই করবে, তারপরেও তারই জয় হবে। এ কথাই বলতে চাইছো তো? বলো না, সেই কথাটাই বলতে চাইছো। শোনাতে এলু, আমার গোপাল ঠাকুরের শরীর কিন্তু মোটে ভালো নেই। হ্যাঁ, একটা অঘটন ঘটে গেছে। আমরা কিন্তু মনের খুব অশান্তিতে আছি এখন। এ সমস্ত বাজে কথা শোনার মতো টাইম আমাদের মোটে নেই কো। হ্যাঁ, আমি তো তোমাকে বলে দিলুম, তোমার যদি না পোষায় তুমি তোমার পথ দেখো। বুঝেছি বুঝেছি, এ বাড়িতে আমার স্থানটা কোথায় এবার সত্যি বুঝতে পেরেছি। তুমি শুধু শুধু অশান্তি বাঁধাচ্ছ। তুমি কেন সব ব্যাপারে ঢুকতে যাচ্ছ বলো দিকে? মেয়েটা দাদুভাইয়ের শরীর খারাপ শুনে তাকে দেখতে গেছিল। দাদুভাই যদি মত না দেয়, তাহলে তুমি আমি যতই বলি না কেন মেয়েটা এ বাড়িতে আসবে না গো। কেন খামাখা এত ভাবনা চিন্তা করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এ তোমার কিন্তু বাড়ি অন্যায় ছোট ঠাকুরপো। মেয়েটা যদি তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরতে চায়, আমরা তাহলে তাকে বাড়ি ফেরাবনি কেন? আমি তো একটা কথাই বুঝতে পারছি না, মানে আমাদের বাড়ির একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক, সেটাই তাহলে সবাই চায়, তাই তো? এখানে তো বড়দের কথা হচ্ছে। তোমাকে একবারই এখানে কথা বলতে কে বলেছে? বেশ করেছে, বেশ করেছে, কথা বলেছে। তুমিও তো বড়দের মধ্যে কথা বলে, কই তখন তো কিছু হয় না কো মোটে। তারা যদি কথা বলে তাতে কিছু হবে কেন? ন্যায্য কথা তো সবাই বলতে পারে। বলি ছোট ঠাকুরপো, তুমি কেন অশান্তি করছো? সাহেব বাবা মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? সারাদিন মুখখানা শুকিয়ে কেমন ঘুরে বেড়ায়।
নতুন বউকে পেয়ে সে যদি ভালো থাকে, তার মনে যদি একটু শান্তি আসে, বাবা হয়ে তুমি সেটা মানতে পারছো না কেন? শোনো তিলু, একটা কথা পরিষ্কার বুঝে নাও বাবা, তোমার আমার হাতে কিচ্ছুটি নেই কো, সব তার হাতে, ওপরওয়ালা। তিনি যা করবেন সেইটি হবে। ও তুমি আমি যতই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলি না কেন, আমরা কেউ কিচ্ছুটি করতে পারবো না কো। তা তুমি এত বোঝো আর এই সামান্য কথাখানা বুঝতে পারছো না কেন বলো দেখি? দাদু ভাই, ছোট মুখে বড় কথা কইছি। আমার কথা কানা শুনে তোমাদের হয়তো নাগ হবে, তবু কথা কানা কইছি। আমাদের মত কেউ নেয়নি, আমাদের মানুষ বলেও হয়তো কেউ মনেই করেনি, তবু আমরা ওই চেঁচে পড়ে আমাদের মত কানা তোমাদের বলছি দাদু ভাই। আমরা অনেক ভেবে দেখলুম, মানে আমি ওই আমাদের কথা, আমাদের বউদের কথা কইছি দাদু ভাই। আমরা না অনেক ভেবে দেখেছি দাদু ভাই, নতুন বউ ছাড়া আমরা একেবারে অচল। তাই নতুন বউয়ের মতো এমন ধারা একজন ভালো মানুষকে আমরা কিছুতেই হারাতে চাইনি। কিলো, আমি কি একাই কথা কানা বলবো নাকি? তোরা কিছুটি বলবি নি? তোরা বল। হ্যাঁ, বদি যা বলছে আমাদের সকলে তাই মত। নতুন বউয়ের মতো মেয়ে দুনিয়া দুটো হয়নি, তাই না? তাকে যদি এ বাড়িতে না ফিরিয়ে আনা হয়, তাহলে যে শুধু সাহেব ঠাকুরপো কষ্ট পাবে তা নয় গো, এ আমরা সকলে সমানে কষ্ট পাবো। এই কদিনে সে আমাদের যা শিখিয়েছে তা একমাত্র সেই পারে, অন্য কেউ তো আমাদের ব্যাপারে এত ভাবেও নি কো, আর আমরাও কারো কাছ থেকে এত কিছু শিখতে পারিনি। এই যে নাথ বউরা, শোনো, এখন কথা বলছি, কান খুলে শুনে রাখো। হ্যাঁ, আজকাল বড্ড বেশি মতামত হয়েছে তোমাদের। আমি কিন্তু বাড়ির বউদের সব বিষয়ে তো ফটর ফটর করা মোটে পছন্দ করিনি। হ্যাঁ, কথা কেন ভালো করে ভেবে দেখো তো, তোমরা নিজেরাই নিজের বিপদ টেনে আনছো। হ্যাঁ, মনে রেখো। গিন্নিমা, ও গিন্নিমা, তুমি আমাদের উপর নাক করনি। আসলে এমন একখানা কথা বলার সুযোগ তো আমরা আর পেতাম নি। তুমিই বলো, আমরা কি পেতাম এমন সুযোগ? তাই এমন সুযোগ কেন আমরা হাতছাড়া করিনি। তার জন্য তুমি আমাদের উপর নাক করনি। এর আগেও তো আমাদের কত কিছু তুমি মানিয়ে নিয়েছো, এবারও মানিয়ে নাও না গিন্নিমা। মোটা কথা হলো, আমরা সকলে চাই যে নতুন বউ এ বাড়িতে ফিরে আসুক, যেমন এ বাড়িতে ছিল তেমনই থাকুক। বাড়ির বউ বাড়িতে ফিরে আসুক বাপু। এতক্ষণ ভেবেছিলুম কোনো কথা বলবো নি, আমি কথা বললে দোষ হয়ে যায় কি না? কিন্তু এখানে যা হচ্ছে সেখানে বোবারও মুখে কথা ফুটবে, তাই না বলে পারলুম নি। আচ্ছা, বাড়িখানা তো সবার মত দেওয়ার অধিকার আছে। এখানে তো দেখছি শুধু আমরা দুজন কিছু কথা বললেই সেখানে দোষ হয়ে যাচ্ছে।
অথচ ছেলে কিন্তু আমাদের। কিছু হলে নোকে কিন্তু ওই আঙুল তুলে বলবে অমুকের ছেলে, অন্যদের কিন্তু কিছু বলবে নি। সেই জন্যই আমাদের কিছু কথা বলতে দেওয়া হচ্ছে। ও ছোট বৌমা, তোকে অনেকদিন ধরে বলেছি মোটে বার বেরোনি, মোটে বার বেরোনি। আমি দেখছি তুমি এক কথাখানার ধার পাশ দিয়ে মোটে যাচ্ছ নি। তা এত যে আমার ছেলে করে ঝাঁপিয়ে পড়ো, ছেলেকে কি তুমি একাই মানুষ করছো নাকি? হ্যাঁ, আর সে ওই যে বড় বৌমা মুখ বুঝে তো সেই ছেলেকে মানুষ করেছে। কই তুমি তো একবারও ফিরে তাকাওনি কো। আর ছেলে বড় হয়েছে, যোগ্য হয়েছে, নায়ক হয়েছে, তাই তুমি তার উপরে অধিকার ফলানোর চেষ্টা করছো, তাই তো? কি বলবো, আমার নিজের ছেলেই তো এমন বেয়ারা, তুমি তো কি করবে তার তো কথা শুনবে। তুমি তো আছো ওই আশা করা পাওয়ার জন্যে। সে তোমার মাথায় হাওয়া দিচ্ছে, তুমি হাওয়া খাচ্ছ। ছোট মা, অশান্তি করে আর কি হবে বলো? আমরা কি কেউ অশান্তি চাই? চাই না তো। আমার মনে হয় মেয়েটাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, সুযোগ দেওয়া উচিত আমাদের। মেয়েটা যতদিন এই বাড়িতে ছিল, মেয়েটা কিন্তু এবারে সকলের মন জয় করে ফেলেছিল। হ্যাঁ কি না বলো? সত্যি তো? আচ্ছা গিন্নিমা, এই সব মানুষ কি এক প্রকৃতির হয় বলো দেখিনি? মানুষের 5টা আঙুল কি সমান? আমাদের বোনের নয় একটু মেজাজ আছে, আবার কারোর ব্যাপারে অন্য কোনো ঝামেলাও আছে। তা এই কারণের জন্য কি একটা মেয়েকে বাড়িতে বার করে দেওয়া যায় কি ভাই? তাই তো সাধে কি আর আমরা ওকে বনু বলে রেখেছিলাম? হ্যাঁ, সবাই কি আর আমাদের বনু হতে পারে? হ্যাঁ, এই যে দিয়া আমাদের বাড়িতে এত কাল ধরে রয়েছে, হয়েছে কি সে আমাদের বনু? হ্যাঁ, হয়নি তো। তাহলে এই কথাটাও তো ভেবে দেখতে হবে। না, আমরা তো শুধু বনুর খারাপ দিকটাই দেখে যাচ্ছি, তার যে আরেকটা দিকও ছিল সেটা কি কারোর মনে পড়ছে না? তার ভালোগুলো সে কি কারোর জন্য কখনো কোনো কিছু ভালো করেনি? বুঝলাম, সবই বুঝলাম। শোনো সাহেবের মা, এখন তো এ বাড়িতে সবাই একজোট হয়ে কথা বলছে। এখন আর আমাদের কিছু বলার নেই, কিচ্ছু করার নেই। এখন কিল খেয়ে কিল অজম করে থাকতে হবে, ওভাবেই থাকতে হবে আমাদের, আর কিচ্ছু করার নেই। শাক বাজাও গিন্নিমা, শাক বাজাও, বরণ ডালা নিয়ে আসো। এই দেয়া তুই এত ঠেস মেরে কথা কইছিস, বেড়াটা কি? ঠেস মেরে কোথায় কথা বলছি? আমি তো তোমাদের ভালো খবর দিচ্ছি, তোমাদের নাত বউ আসছে, সঙ্গে নাতিকে নিয়ে। তোমাদের নাতির এত বড় বড় কথা, এত হম্বি দম্বি, সব তো গলে জল হয়ে গেল।
তাতে তোর কি অসুবিধা হচ্ছে রে দেয়া? হ্যাঁ, তোর এত গায়ে নাচছে কেন? গায়ে কেন নাচছে সেটা কিন্তু আমরা সবাই বুঝি দিয়া। তুই মেয়ে মানুষ, এমন কাজ করিস নিকো যাতে নিজেকে লজ্জায় পড়তে হয়। আর কত শেখাবো বল দেখিনি, সেটাও তো বুঝতে পারছি নিকো। যাক বাবা, বাড়ির ছেলে বাড়ি এসো। তা কেমন আছো দাদু ভাই? ভালো আছি, ও তেমন কিছু না, একটু উইক হয়ে পড়েছিলাম, সেখান থেকেই নাথিং। না 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 না, এটা মোটেই উইকনেস নয়। দিনের পর দিন তুই রাতের পর রাত ঘুমোসনি, স্ট্রেস নিয়েছিস, টেনশন করেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি, এটা হচ্ছে তার ফল। এখন তো ভালো আছি, এখন ওইসব কথা বাদ দাও না প্লিজ। তোমরা দেখেছো কে এসেছে? কি জানি, আমি ভাবলাম আমি ওখানে গিয়েছি বলে বোধহয় তোমরা তোমাদের ছেলেকে নিতে গেলে না। কিনিমা চিন্তা করো না, আমি থাকবো না। আমি তো ওকে পৌঁছতে এসেছিলাম। অসুস্থ মানুষটাকে বাড়িতে না পৌঁছে দিয়ে নার্সিং হোম থেকেই চলে যাব, তাই ভাবলাম পৌঁছে দিয়ে যাই। কিন্তু তোমার সঙ্গে তো এরকম কথা ছিল না। সব কথা কি আর আগের থেকে থাকে আরিয়া? অনেক কিছু পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তৈরি হয়। সো এই যে কর্তা, একখানা কথা বলি শোনো। এই পরের বাড়ির মেয়ে যদি ভেবে থাকে যে সে একাই গুন্ডামি করতে পারে আর কেউ করতে পারেনি কো, তাহলে সে ভুল করছে, মস্ত ভুল করছে। সে যেমন একদিন আমার দাদু ভাইকে বলে গিয়েছিল যে সে তার ঠ্যাং ভেঙে খোড়া করে দেবে আমার দাদু ভাই যদি তার বাড়িতে যায়। তেমনি আমিও তাকে আজ বলছি, সে যদি আজ এ বাড়ি থেকে চলে যায়, আমিও তার ঠ্যাং ভেঙে একেবারে খোঁড়া করে দেব। দেখি তা কোন নাট সাহেব দাদু ভাই আর কোন পুলিশ আর কোন আইন তাকে বাঁচাতে পারে।
কথা কয়েছেন মা। বাড়ির বউয়ের মুখে যখন তখন চলে যাবার কথা। ঠিক কথা, ঠিক কথা কয়েছেন। কেন ওকে বকছেন বলুন দেখিনি মা? সে যাব বলেছে, গেছে কি? আমরা সবাই মিলে বললে কেমন করে যাবে বলুন দেখিনি? আর আজ যদি বনু চলে যায় তাহলে আমরা জানবো যে আমাদের বনু বলে ডাকা মিথ্যে হয়েছে।